আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো সকাল 6টার থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখো ব্লগটা শুরু করলাম সকাল থেকেই, তো আশা করি ভালোই লাগবে। সকালে উঠে বাসি কাজ যে শুরু হয়ে গেল আমার, তো খুব কাজ তোমরা জানোই। আর পুচকুসোনা দাদা ভাই তোমাদের এখনও ঘুমিয়ে আছে, তো ওরা ঘুম থেকে ওঠার আগে আগে আমি সব কাজ তাড়াতাড়ি করে নেব আর কি। অর্ধেকের বেশি কাজকর্ম আমার শেষ হয়ে যাবে। তো দেখো এদিকে বাসনটা বের করে নিয়েছি, আর লাইনটা চলে গিয়েছিল ওদিকে, একদম রান্নাঘরটা অন্ধকার হয়ে গিয়েছিলো। তো সব বাসন বের করে গ্যাস টেবিলটা মুছে নিলাম, মুছে পরিষ্কার করে তারপরে আর কি ঘরটা ভালো করে আবার রান্নাঘরটা ছাড়বো। আর এগুলো কালকে মানে রুটি, যেগুলো মানে রুটি আটা ছিল সব শেষ হয়ে গেছে, তো ওগুলো আর কি মাঝামাঝি করে সবগুলো ঢুকিয়ে দিলাম। আর এদিকে আলু আর তোমার হচ্ছে রসুনটা না কেমন হয়ে গেছে, তো একটু রোদ্রে দিয়ে দেবো। তো রসুনটা একটু বেশি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, যেদিন বাজারে গিয়েছিলাম আমিও, তো বেশি মানে সস্তায় পেয়েছি দেখে তাড়াতাড়ি মানে বেশি একটু নিয়ে নিয়েছি। তো মানে ভেজা ভেজা আর কি কেমন মনে হয়, তো ওটা একটু এখন রোদ্রে দিব। ছাতা পড়ে গেছে আর কি রসুনের উপরে ছিলকাটা, তো ওগুলো রোদ্রে দিয়ে দিব। আর এদিকে বোতলগুলো সব সাজিয়ে রেখে দিলাম। আর অনেকগুলো বোতল আছে, ওগুলোতে মাজবো আর কি, মেজে জল নিয়ে আসবো। কালকে অনেক বোতল মেজেছে, এখন আর কি বোতলটাও বেশি লাগছে, কারণ ফ্রিজ হয়ে গেছে, এখন ফ্রিজের মধ্যে জল ঢোকাতে লাগে, তো অনেকটাই আর কি জল মানে বেশি লাগে, তো ওর জন্য অনেক বোতল বের করেছি আর কি। তো ঘর দুয়ার আমার ঝাড়া হয়ে গেছে, কাপড় চোপড় দেখো কতগুলা বের করে নিয়েছি ধুবো বলে, তো ওগুলা কাজকর্ম সেরে তারপরে আর কি ধুবো। তো সামনেটাও আর কি ছেড়ে নিলাম, একটু নোংরা ছিল। আর তোমাদের দাদাভাই কালকে মানিমুনির গাছটা ছিল, ওই গাছটা একদম ছিঁড়ে ফেলিয়ে দিয়েছে দেখো। তো আমি বললাম কেন ফেলেছো, আমি কত দূর থেকে নিয়ে এসে ওখানে গেড়েছি, মানে পুচকুসোনার আর কি কোনো অসুবিধা হলে খাওয়ালে ওটা ঠিক হয়ে যায়, পেটের প্রবলেম আর কি সবারই, বড়দের ছোটোদের। তো এদিকে এখন গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি সকাল সকাল আর কি। কোনোদিন তোমাদের দাদাভাই দিয়ে দেয়, কোনোদিন আমি দিই। তো যেদিন তোমাদের দাদাভাই সকালবেলা উঠে তো ওদিন তোমাদের দাদাভাই দেয়, আর আজকে আমি সকালবেলা উঠেছি দেখে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে এতটা রৌদ্র, গরমের দিন আমাদের গা পুড়ে যায় জানো তো বন্ধুরা, প্রচুর গরম এখানে। তো এখন জল নিয়ে আসবো, জলটা নিয়ে এসে বাসন টাসন মাজবো আর কি। তো আমাদের জানোই তো একটু শুধু প্রবলেম জলটারই। তো শোনা গেছে এদিকে নাকি পাইপ ঢুকলে জল দিবে, বাড়ি বাড়ি কল, তো দিলে তো ভালোই হবে। আর এদিকে শুধু জলটাই টানতে লাগে না, খুব অসুবিধা হয়ে যায়। এই সকাল থেকে উঠে এত মানে ব্যস্ততা জীবন শুরু হয়ে যায় আর কি, দিন আনা দিন খাওয়া সংসার আমাদের এভাবেই চলছে আর কি। খুব কষ্ট হয় জলটার জন্য, আর এমনি কোনো প্রবলেম না, মানে খাবার জলটাও আনতে হয় টেনে, আর তোমার বাসন টাসন সব স্নান টান সবাই। আর এমনি মানে নদী তো আছেই ঘরের পিছনে, তো নদীতে আমি যাই না, জাস্ট খালি কাপড় ধুতে যাই। আমার না ভাল লাগে না নদীতে কোনো কাজকর্ম করতে, আর বাসনপত্র নিয়ে যাওয়া অসম্ভব, লোক দেখলে কি বলবে। তো আমি সব এইখানেই ঘরের ভিতরে করি। ওগুলো রোদ্রে দিয়ে দিলাম। এদিকে এখন ফ্রিজটাতে একটু জলও রেখে দিব ভালো করে, ও ভালো করে বলতেছি, জল তো রাখাই আছে, দুধের সেটা নিয়ে আসবো আর কি, চা করব। তো চা করবো দেখে ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম। আর এখন আমি ব্রাশ করব। বাসি সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে, বাকি সমস্ত কাজ শেষ করে বাসি এখন আমি ব্রাশ করবো। তোমাদের দাদাভাইয়ের পুচকুসোনা এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে, তো আমি এখন ব্রাশ। তো তোমাদের দাদাভাই পুচকুসোনা ঘুমিয়ে আছে, কারণ ঘুমিয়ে আছে তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ, আর তার মধ্যে রোজা, আর এত রৌদ্র উঠেছে, তো ঘুমিয়ে আছে। আমিও আজকে ডাকি নেই, ওর যেদিন মনে করো শরীরটা ভালো থাকে ও ঠিক উঠে যায়, তো আমিও আর কি ডাকাটাকি করিনি, যখন ঘুমটা হবে ঠিক উঠে যাবে। তো ভাতটা রাত্রে না তোমাদের দাদাভাইও খায় নাই, আর আমার শ্বশুরের জন্য বানিয়েছিলাম, ও খায় নাই, শুধু আমি খেয়েছি। আর ওইখান থেকে আর কি কয়েক তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়েছিলাম। তো অনেকটা ভাত রয়ে গেছে, তো আমি ভাবলাম কি ভাতটা তো ফেলে লাভ নেই, ভাতটা রেখে দিই, নাহলে পরে আমি খেয়ে নেব। তো তোমাদের দাদাভাই তো রোজা আর কি, তো আমি একার জন্য আর কি ইসে করবো, রান্না করবো, তো ভাতটা নষ্ট করে লাভ নেই, ওই ভাতটাই খেয়ে নেবো। ফ্রিজে রেখে দিলাম, ভাত আর তরকারিও রেখে দিয়েছি। আর গামলাটার মধ্যে দুধের স্বর এত পড়েছে না কি বলবো। তো মানে বাড়ির থেকে যে দুধটা নিয়ে এসেছিলাম ওই দুধের স্বরটা খুব সুন্দর আর কি, আমাদের ওখানের গাইয়ের দুধ পাওয়া যায়। আর এখানের দুধ তো আমরা আমুলের ইসেগুলা খাচ্ছি আর কি, পাঁচগুলা, তো এখানে এতটা ভালো না।
তো ওই দুধ নিয়ে এসেছি, কয়েকদিন ধরে খাচ্ছি আর কি। তো আজকে শেষ হয়ে গেল। আর একটু চিড়া আর চিড়া তো নাই, মুড়ি আর তোমার হচ্ছে টোস্ট দিয়ে চাটা খেয়ে নেবো এখন আমি। আর চা খাবো, চা খাওয়া দাওয়া করে ঘর মুছে নেব। তো বেকারের টাইম লস করে লাভ নেই, তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখানে সিলিন্ডারটা দেখছো না, তো সিলিন্ডারটা না আজকেই শেষ হয়ে যায় জানো তো বন্ধুরা। তো আজকেই শেষ হয়ে যাবে আর কি সিলিন্ডারটা। তো সিলিন্ডারটা তো আজকে কাজেই লেগে যাবে। তো আমাদের 2টা সিলিন্ডার এখন, তো শ্বশুরের ঘর থেকে একটা নিয়েছে আর আমাদের আগের একটা ছিল, তো 2টা সিলিন্ডার এখন। তো ওটা বুক করা হয়েছে আর কি সিলিন্ডারটা, তো ওটা আজকে কাজে লেগে যাবে। তো আমি জানি যে শেষ হবে, শেষ হওয়ার আগে বুক করে নিয়েছি, তো অসুবিধাটা হয় না আর কি। তারপরে দিদাকে ডেকে আর কি লাগিয়ে নিয়েছিলাম। তো তোমাদের সাথে সেটা শেয়ার হয়নি। আর দেখছো তো আমার ঘর মুছতে মুছতে ওরা বাপ বেটা উঠে গিয়েছে। আর উঠে এখন তো অত্যাচার শুরু হয়ে যাবে। এই দেখো পুচকুসোনার অত্যাচার, ওখানে আমাকে ছাড়বে না। আর ওই যে বালতিটা ধরবে, শুধু বালতিটা ধরার জন্য পাগল হয়ে গেছে আর কি। তো বালতিটা ধরবে, তো তোমাদের দাদাভাইকে বললাম একটু তুমি ধরো, আমি তারপরে ঘর দুয়ারগুলো মুছে নিয়ে তারপরে আর কি ওকে নিচ্ছি। তো বললাম ওখানে একটা বস্তা আছে সাইকেলটার উপরে, ওই বস্তাটা এখানে দাও বিছিয়ে, না এই জায়গাটা নোংরা হয়ে যায়। তো আমি বললাম আমাকে দাও ঝাড়িয়ে বিছিয়ে দিই। সবাই না বন্ধুরা এখানে না জুতা পরে ওঠে, আর আমার একদমই ভালো লাগে না। পুচকুসোনা গেল ধ্যাপেস করে পইরা ওইখানটায়। তাই আমি ওকে নিয়ে দেখো কেমন আমার পিছন ঘুরছে। তো এখন ওকে নিয়ে একটু আদর করবো, আদর করে ওখানে চেয়ারে বসে রেখে আমি আমার কাজে লেগে পড়বো। বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে নিব, কারণ কি কত দেরি আর করবো। তো এদিকে কাজকর্মগুলো সেরে আমার আবার বাইরে কত কাজ আছে, কাপড় ধোয়ার আছে। তো একটু গাছ টাছগুলো তোমাদের দাদাভাইকে আজকে বলার আছে যে গাছগুলো একটু ঠিক করার, কারণ কি ওখানে লঙ্কার গাছ হয়েছে, পুঁই শাকের গাছ হয়েছে, অনেক কাজ হয়েছে। তোমাদের সাথেও শেয়ার করব। তো শেয়ার করবো কি শেয়ার করা হয় না, যেটা সত্যি কথা। তো অন্য ব্লগে শেয়ার করবো, মানে গাছ লাগিয়েছিল তোমাদের দাদাভাই, তো ওটা আর কি শেয়ার করিনি, অল্প দেখিয়েছিলাম কী কী গাছ কোথায় লাগিয়েছি দেখাই নেই, অন্য ব্লগে শেয়ার করবো। এদিকে এখন পুচকুসোনার খাবারটা আমি রেডি করে নিয়ে এখানে আর কি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ও উঠেছে সকালবেলা, আমি ভাবলাম ওকে খিদা পেয়েছে। আর ও কী করেছে জানো, মুখের মধ্যে যে টোটোর রিমোটটা নিয়ে মুখে এসে পড়ছিল। তারপরে আমি গাড়িটা লক করে দিয়েছিল। তোমাদের দাদাভাই বললো গাড়িটা তুমি করে দাও, খুলে দাও লকটা। তারপরে আমার হাতে ওইখান থেকে নিয়ে এসে লকটা খুলে এখানে রান্নাঘরে রেখে দিয়েছি। এখন এদিকে ওর জন্য জল ঠল সব রেডি করেছি। আর গ্যাসটা দেখছো তো আজকে কেমনটাই জ্বলছে, আর প্রচুর গন্ধ বাড়ি হচ্ছিলো। তো শেষ হয়ে গেছে আর কি। তো শ্বশুর আসলো, শ্বশুরকে চা দিলাম, সকালবেলা ডাকছিলাম, তা বলছে পরে খাবে। তো আমার কাজকর্ম হয়ে গেল, 9:30টার মধ্যেই সব কাজকর্ম শেষ। তারপরে আর কি এদিকে শ্বশুর আসলো চা খেতে। তো আমি ভাবলাম পুচকুসোনাকে খাইয়ে দিই, খাবারটাও ঠান্ডা হয়ে গেছে। আর জলটা এখানে রেখে দিলাম, তো ঠান্ডা হোক। আর ও কিন্তু খাবে না, ওর না খিদা পায় না, ও শুধু খেলার ধান্দা জানো তো। ও সকালে উঠবেই, ওকে তুমি রাস্তার মধ্যে ছেড়ে দাও, মাঠের মধ্যে ছেড়ে দাও, ও খেলবে। তো মুখে দিলাম একটা, খেলো না, ফেলিয়ে ঠেলিয়ে একাকার করে দিল। তো রেখে দিলাম আরও ভালো করে। তো ভাবলাম পরে খাওয়াবো। আর দেখো অত্যাচার, চলে গিয়েছে বান্ধে, একা টুনটুন করে চলে যায়। তো আমি কোনো ব্লগে তোমার সাথে ঠিক শেয়ার করব, একদম একাই চলে যায় আর কি। এদিকে ওকে ঘরের মধ্যে রেখে আমি এদিকে কাজ করতে লেগে পড়লাম আর কি। এদিকে চার বাসনগুলো ছিল, ভাবলাম মেজে নিই। আর কয়েকটা বোতল আছে, বোতলগুলোও মেজে নিচ্ছি রাত্রি করে, কারণ কি যে এগুলা জল ঠল ভরতে লাগবে। আর তাড়াতাড়ি করলে আমারই ভালো, পরে আমি একটু আরাম করতে পারবো। তারপরে তো তোমাদের দাদাভাইয়ের রোজা আছে, রোজার নাস্তা রেডি করতে লাগবে। তো এভাবেই চলছে দিন আমাদের, দিন আনা দিন খাওয়া সংসারে। তো এখন ভাবলাম একটু তাড়াতাড়ি করে জলটা নিয়ে আসি, কত দৌড় দিয়ে গেলাম। তো কলটার মধ্যে না কোনো সময় খুব ভিড় হয়ে যায়, অনেক লোক আর কি নামা নেমে করে। সকালটাতে একটু বেশি ভিড় হয়। আর যদি আমি বেশি সকালবেলায় উঠি তো অত আমার ভিড় হয় না। যদি 8টা-9টার সময় উঠি না, বেশিরভাগ লোক এখানে 8টা-9টার সময় ওঠে, তো ওর জন্য আর কি বেশিটা ভিড় হয়ে যায়। সবাই তখন ওই যে সব বাসি ঘরের সমস্ত কাজকর্ম করে জল নিয়ে আসা টানাটানি শুরু হয়ে যায় আর কি। তো দেখো গাছগুলো কত সুন্দর ফুল হয়েছে। তো আমি একবারে কাপড় টাপড় ধুয়ে স্নান করে আর কি এদিকে চলে আসলাম দুপুরের তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি নাস্তা রেডি করতে।
তো অনেক কিছু বাজারও করে নিয়ে এসেছিলো, তোমাদের সাথে আর কি শেয়ার করিনি। তো চাল কুমড়ো নিয়ে এসেছিলো, বলছে কি আজকে চাল কুমড়োর বড়া খাবে আর কি। তো আমি তো এদিকে আগেই পেঁয়াজি করে রেখেছিলাম, কেটে কুটে সব রেডি করে। তো আমি বললাম পেঁয়াজিও করেছি, তা বললো কি না আমি আজকে চাল কুমড়ার বড়া খাবো, পকোড়া। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে করে দেবো। তারপরে তোমাদের দাদাভাই নিজে কাটলো, নিজের হাতে কেটে তোমার হচ্ছে বয়েল করলো। আর আমি ওদিকে বাইরে কিছু কাজ করছিলাম, পুচকুসোনাকে খাওয়াচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমিও খাওয়া দাওয়াটা করিনি। তো ভাবলাম কি যে কীভাবে রান্না করব। তোমাদের দাদাভাই বলছে এটা তুমি রান্না করেছো। আমি বলেছি আমি এটা রান্না কোনোদিনও করি নাই। পকোড়া তোমার হচ্ছে করেছি, ওই যে আলু সিদ্ধ করে যে করে না ওটা করেছি, কিন্তু এটা করি নাই কোনোদিনও। তো এটা আজকে ফার্স্ট করলাম, তো জাস্ট খেতে ভালো হয়েছে। আর এদিকে পেঁয়াজিগুলো না বন্ধুরা আজকে না কাঁচা কাঁচা হয়েছিল, কি জানি আমার যে কী হয়েছে। তো অনেক বকাও খেয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে, সত্যি কথা বলতে। তো আমার না খুব খারাপ লেগেছে, এতটা রোজা গেল কোনোদিনও কোনো কিছু হয়নি খারাপ। আর আজকে পকোড়াটার জন্য কতই না কথা শুনছি আমি। বললো কার ধ্যানে থাকে রান্না করো। আমি বললাম ফুসকুসোনার এত মানে অত্যাচার, বারবার জ্বালাচ্ছিল। এখানে যে কত জ্বালাচ্ছিল, কত ভিডিও আমি কেটে কেটে এখানে রেখেছি, কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো ওর জন্য আর কি ভিডিওটা বেশি বড় করিনি। ও খুব এখানে অত্যাচার করছিল, জ্বালাচ্ছিল। আর এগুলা আগে আমার পছন্দ ছিল, এখন তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়ে গেছে। আগে আমি বাড়িতে যখন থাকতাম না মেয়েকালে এত গাছ লাগাতাম কি বলবো। আর আমিও কিন্তু এগুলো গাছ নিয়ে এসেছিলাম, ফুলের গাছগুলো দিদিদের বাড়ির থেকে। তো এখন যেগুলো আমার পছন্দ ওগুলো তোমাদের দাদা ভাইয়ের মানে আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়ে গেছে। তো যাক ভালো লাগে, দুইজনের পছন্দ যদি মিলে যায় তাহলে আর কোনো করারই নেই। তো অনেক কিছু আর কি দুজনেরই আমাদের স্বপ্ন, দেখা যাক কত কি পূর্ণ করতে পারি। তো দুজন মিলেই আর কি কাজ করলে খুবই ভালোও লাগে। আর এদিকে এখন বলছে আমাকে শিকটা গরম করে দাও, মানে কয়েকটা বোতল আছে, বোতল বলছে কি কৌটা আর কি, ওগুলো ফুটো করবে, ফুটো করে আর কি গাছ কাটবে। তো আমি যে শিক গরম করে দিচ্ছি, ফুটো করছে আর কি। তো এদিকে আমি ভাজি কেটে নিচ্ছি, আলু ভাজি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ডালও হয়ে গেছে, ডাল বসাবো। আর তোমার হচ্ছে এদিকে ঘুগনি টুগনি হয়ে গেছে, সব রেডি, শুধু ডাল বসিয়ে দেবো আর ভাজি বসিয়ে দিলে আমার রান্নাটা আজকে কমপ্লিট হয়ে যাবে। আজকের জন্য রান্না এখানে কমপ্লিট হয়ে যাবে, মানে ভাজি হয়ে গেলে আর কি। তো ভাজিটা এখনও বসাই নেই, ভাজিটা এখনও বসাই নেই মানে বসাচ্ছি আর কি। ভাজি বসিয়ে ডাল বসিয়ে দিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। অনেকক্ষণ ধরে রান্নাবাড়ি করছি, হয়ে যেত তাড়াতাড়ি, কিন্তু পুচকুসোনা যে জ্বালাচ্ছে বারবার, ওর পিছনে দৌড়াবো না এদিকে দেখবো, তো এটার জন্য আর কি দেরি হয়ে গেল। তো এই ছোটো ছোটো আলুগুলোর ভাজি আমার খুব ভালো লাগে। তো আলু ভাজি আর তোমার ডাল এগুলা দিয়ে আজকে হয়ে যাবে রাত্রের লাঞ্চ। আর এদিকে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি নাস্তা রেডি করে নেব, মানে ঘুগনি কয়েকটা কাঁচা রেখেছিলাম, তো ওই কাঁচাগুলো আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে কেটে রেখে দিয়েছি সরষের তেল দিয়ে। আর এদিকে লেবু দিয়ে শরবত করছি আর কি, শরবত খাবে। এত গরম পড়েছে না, আমাদেরই জীবন বাইর হয়ে যাচ্ছে, আর ওরা তো মানে উপাস রোজা আর কি, বারবার উপাস বলি কীছে। তো রোজা রাখলে তো জানোই আরও যদি কী অবস্থাটা হয়েছে, একমাত্র ওরাই জানে। আমাদেরই এখানে সারাদিন জল খাওয়া দাওয়া করছি, তাও এখনও মানে তেষ্টাটা মিটছে না, আর ওদের কী অবস্থাটাই না হচ্ছে। তো একটু ভাবলাম শরবতটা করে দিই ফ্রিজের জল দিয়ে লেবু দিয়ে, তো শরবত করে দিব। আর ফলমূল কয়েকটা ছিল, শশা, ওগুলা কেটে দিব। আর বেশি না ফল খেতেও যায় না, আর আমার জন্য মানে রেখে দেয়, আর আমারও ভাল লাগে না অত খেতে। তো নতুন সেটা ছিল, সেদিন ভাবলাম বের করি, তো মানে দাদাভাইয়ে বের করেছে, ওর আগের দিন ও ছুলছে, আর আমার দ্বারা তো অসম্ভব ব্যাপার, আমি পারিই না এটা দিয়ে ছুলতে। তো আমি রেখে দিলাম, আগের ছেনাটা যেটা ছিল ওটা দিয়ে আর কি আমি ছিলি। আমার একদম ভালোই লাগে না, মানে আমার হাতেই আসছে না ওটা ছিলবো যে আমি। এদিকে রেডি করে নেব। আর তোমাদের দাদাভাই মানে কৌটাও করে এখন ওদিকে গাছ লাগাচ্ছে। আর এদিকে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি, ভাজিও হওয়া ভাব আর কি। তো একদম কড়কড়া করবো, আর প্রচুর না তেল, মানে অতিরিক্ত তেল দিয়ে দিয়েছি ভাজিটার মধ্যে। তো ওগুলো ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি আর কি। এদিকে এখন ফলমূলগুলো কেটে নিলাম, আর এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে
এদিকে কাজকর্মগুলো করে নিই, নোংরাগুলো বালতির মধ্যে এক জায়গায় ফেলি, কারণ কি এদিক ওদিক ফেলাই অসুবিধা হয়। তো একটা বালতি নিয়ে এসে বালতির মধ্যে ফেলিয়ে দেই। আর পুচকুসোনার তো আছেই, ও একদম কোনো সময় ঘেটে ঘুটে অবস্থা খারাপ করে দেয় নোংরা জলগুলো। আর তোমাদের দাদাভাই বললাম না বাজার অনেক এনেছিল, তো ওগুলো দেখাই নেই, শেয়ার করা হয় নাই। তো এখানে পেঁয়াজ কয়েকটা ঢেলে দিলাম। আর তোমার হচ্ছে এনেছিল মিষ্টি কুমড়া, চাল কুমড়ো, পালং শাক, হ্যাঁ পালং শাক, তার মধ্যে আদা লঙ্কা এগুলো নিয়ে এসেছিলো। আর আমি সকালে আমার যার কাছ থেকেও 10 টাকা দিয়েছিলাম, বাজারে গিয়েছিল, বললাম কি একটু লঙ্কা নিয়ে আসতে, তো লঙ্কা এনে দিয়েছিল আমাকে। আরও তোমাদের দাদাভাইও নিয়ে এসেছিলো লঙ্কা। তো এগুলাই আজকে আর কি বাজার ঘাট আনছিল, তো তোমাদের সাথে শেয়ারও করি নাই। আর এখন এদিকে ডালটা বসিয়ে দেবো। তো ডালটা বসিয়ে দেবো, তোমাদের সাথে আর শেয়ারই করা হবে না, কারণ কি ডাল তো প্রতিদিন একই নিয়মেই বসাই, তো ওভাবেই আর কি বসিয়ে দিলাম। আর এদিকে ভাজিটা আমার এখনও হচ্ছে না, হালকা স্টিমে আর কি একদম কড়কড়া করে ভাজছি, তো ওর জন্য আর কি হতেও টাইম লাগছে ভাজিটা। এদিকে এখন রান্নাবাড়ি হয়ে গেল, বাসনপত্রগুলো বের হয়েছে, ওগুলো এখন মাজবো। আর পুচকুসোনাকে দেখো, একটা বোন ওর দিদি আসছে আর কি, ওর সাথে ঈশার সাথে খেলছে। আর আমি এখন বাসনপত্রগুলো মেজে ওদিকে সব তোমাদের দাদাভাইয়ের জন্য রেডি করে দেব, কারণ কি টাইমও হয়ে যাচ্ছে। তো এদিকে বাসনপত্র রেডি করে সব কাজকর্ম রেডি করে সব একদম এদিকে রেডি করে রেখে দিয়েছি। আর টাইমও হয়েই গেছে আর কি, তো রোজাটা এখনই খুলবে, সময় হয়ে গেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করে, বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। যারা নতুন এসেছো আমার চ্যানেলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটাই অনুরোধ রইল।